অ্যাডস অন রিলস, ইনস্ট্রিম অ্যাডস, এই সব ধরনের সেটআপ কিন্তু ফেসবুক উঠিয়ে নিয়ে গেছে। এখন নতুন করে নিয়ে আসছে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ, এবং এই সেটআপের ভিতরে ক্লিক করলে দেখায় আই এম ইন্টারেস্টেড। এইখানে আপনারা কারা আবেদন করবেন, কিভাবে আবেদন করবেন, এই বিষয়টা আমার এই ভিডিওটির মাধ্যমে আমি দেখাবো। এত ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো এটার জন্য আমাকে আমার স্ক্রিনে যাইতে হবে এবং কি আপনাদেরকে দেখাইতে হবে। তো চলেন ভিডিওটি শুরু করা যাক। তো চলে আসলাম মোবাইল স্ক্রিনে আসার পর অতি ফার্স্ট আপনার প্রোফাইল হোক আর পেজ হোক, আপনি ঢুকবেন। ঢোকার পরে আপনি কর্নারে যে আপনার প্রোফাইলের পিকটা দেখবেন, এটাতে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর পেয়ে যাবেন হচ্ছে প্রফেশনাল ড্যাশবোর্ডে আপনি টাচ করবেন। প্রফেশনাল ড্যাশবোর্ডে ঢোকার পর আপনি পাবেন হচ্ছে মনিটাইজেশন নামে একটা টুলস পাবেন। সেই মনিটাইজেশন টুলসে ক্লিক করে দিবেন। মনিটাইজেশন টুলসে ক্লিক করার পর আপনাকে কিন্তু সরাসরি কন্টেন্ট মনিটাইজেশন এই অপশনটিতে নিয়ে আসবে। এটা আমার একদম নতুন পেজ, যাই হোক প্রোফাইল, সেই প্রোফাইল দিয়ে আপনাদেরকে দেখাইতেছি কন্টেন্ট মনিটাইজেশন যে টুলসটা আছে, লেখা নতুন আপডেট দিয়ে আসছে। এই টুলসের উপরে একটা ক্লিক করে দেবেন। এই টুলসের উপরে ক্লিক করে দেওয়ার পরে আপনি পেয়ে যাবেন হচ্ছে আই এম ইন্টারেস্টেড। এই আই এম ইন্টারেস্টেড লেখাটা যে আছে, এই আই এম ইন্টারেস্টেড এর উপরে একটা ক্লিক করে দিবেন। তবে একটু সাবধানে, এরপরে যে অপশনটা আসবে সেটাতে যদি আপনি ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনার রিপোর্টটা হয়ে যাবে। তাই আগে রিপোর্টটা আপনি কি লিখবেন, এখানে আপনাকে অবশ্যই কিছু না কিছু লিখতে হবে। আপনাকে এই যে অপশনাল যে খালি ফাঁকা বক্সটা আছে, এই বক্সটাতে কোনো না কোনো কিছু লিখতে হবে। আপনি এই কন্টেন্ট মনিটাইজেশনের জন্য যে আগ্রহী, সেই এটা বোঝাতে হবে, ফেসবুককে বোঝাইতে হবে যে আপনি কন্টেন্ট মনিটাইজেশনের জন্য আগ্রহী। তো এখানে আমি একটা লিখে রাখছি, আগেই কপি করে রাখছি, এটা আমি এখানে পেস্ট করে দিচ্ছি। তো আপনারা এটা এখানে দিয়ে দিবেন হুবহু। আমি আমার পেজ হোক আপনারা উল্লেখ করে দিবেন, পেজ যদি হয় তাহলে পেজ, প্রোফাইল হলে প্রোফাইল। এখানে কিন্তু আমার নাম লেখা আছে, আপনারা আপনাদের নাম অনুযায়ী পেজ অথবা প্রোফাইল সিলেক্ট করে নেবেন। তারপরে যে দেখেন সাবমিট ইন্টারেস্ট, এইটাতে কিন্তু ক্লিক করতে হবে এই লেখাটা দেওয়ার পর। তো এখানে ক্লিক করে দিলেই কিন্তু রিপোর্টটা হয়ে যাবে। তো আশা করি বুঝতে পারছেন কিভাবে রিপোর্টটা করবেন। তো মূল বিষয় হচ্ছে যে আপনারা কারা রিপোর্টটা করবেন, কারা করবেন না, এটাই হচ্ছে মূলত বিষয়। আপনি যদি রিপোর্টটা করেন তাহলে যে আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা দিয়ে দিবে, বিষয়টা কিন্তু এরকম না। এখন দেখেন ফেসবুক কিন্তু বর্তমান আপডেট অনুযায়ী 10,000 ফলোয়ার হলে আপনার কমেন্টের পাশে ফলো বাটন শো করে। এখানে ফেসবুক এখন পর্যন্ত কোনো ক্রাইটেরিয়া নিয়ে আসে নাই। তো আমি আমার অভিজ্ঞতা থেকে বলতেছি, এখানে অবশ্যই ফেসবুক কোনো না কোনো ক্রাইটেরিয়া নিয়ে আসবে। আর যখন কোনো না কোনো ক্রাইটেরিয়া নিয়ে আসবে তখন কিন্তু এই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পাওয়া অনেকটাই কষ্টকর হয়ে যাবে। এর আগে অনেককেই ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ দিয়েছে গণহারে। তো ওইটা যদি আপনারা চিন্তা করেন যে আমার 2,000 1,000 ফলোয়ার আছে তাহলে আপনি পেয়ে যাবেন, তাহলে কিন্তু আমি মনে করি আপনি ভুল করবেন। আপনাকে অবশ্যই এখানে মনিটাইজেশন পেতে হলে আপনার পেজের মধ্যে পর্যাপ্ত পরিমাণে লং ভিডিও, পর্যাপ্ত পরিমাণে রিলস ভিডিও, আপনার পেজের গ্রোথ, আপনার পেজের ওজন সবকিছুই বিবেচনা করে আপনি যে রিপোর্টটা করবেন, রিপোর্টটা যেন গ্রহণযোগ্যতা পায় সেটা বিবেচনা করে কিন্তু আপনাকে এই রিপোর্টটা করতে হবে।